আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটি বাঘের মুখোশ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে বাঘের মুখোশটা। তো এই বাঘের মুখোশটা তোমরা অনেকেই বানাতে পারো। তো কিভাবে বানাবে চলো এটা আমরা বলে দিই। প্রথমে তোমাকে একটি হলুদ একটি পেপার নিতে হবে, রঙিন পেপার। সেটা নিয়ে তুমি সেটার উপর আর্ট করে সেটা সুন্দরভাবে কেটে নিবে। কেটে নিয়ে তারপর তোমার উপরে যে আমি এখানে দেখতেই পাচ্ছ যে কানের যে অংশটুকু রয়েছে সেখানে আমি মার্কার দ্বারা কিংবা তোমরা এখানে মার্কার ছাড়া রং ব্যবহার করতে পারো, রং বাদেও তোমরা ওয়াটার রং ব্যবহার করতে পারো, তাহলে এখানে বেস্ট হবে। তো আমি এখানে মার্কার দিয়ে করেছি, যেহেতু এটা খুবই নিখুঁতভাবে করতে হবে তাই আমি একটু সুন্দরভাবে মার্কার দিয়ে করেছি যাতে বাহিরে না যায়। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে কপালে এঁকে দিয়েছি ডোরাকোটার মতো একটি দাগ, 3টি দাগ দিতে হবে। দেখতে পাচ্ছ আমি সেটা মার্কার দিয়ে খুব সুন্দরভাবে করে নিয়েছি। প্রথমে তোমরা কানে করে নিবে। কানে তোমরা এক পাশে মানে এক সাইডে নিচের দিকে সেখানে সুন্দরভাবে কালো মার্কার দিয়ে করে নেবে। তারপর কপালের দিকে হালকা একটু ডোরাকোটার দাগের মতো একটু কালো রং দিয়ে কালো মার্কার দ্বারা করে নেবে। তারপর দেখতেই পাচ্ছ এখানে আমি একটি নাক এঁকেছি। তো নাকটা তোমরা লাল এবং কমলা রং মিক্স করে দিবে, কেননা একটু দিলে একটু ফুটে থাকবে, কালারটা অরিজিনাল রঙের মতো আসবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ কানের নিচ মানে নাকের নিচ থেকে আমি একটু পশম দিয়েছি, সো এটা তো মাস্ট দিতেই হবে। এটাও তোমরা মার্কারের সাহায্যে দিবে, কেননা মার্কার ছাড়া রং দিয়ে দিলে একটু লেপটিয়ে যেতে পারে, একটু বেঁকা হয়ে যেতে পারে, তাই তোমরা এটা মার্কার দিয়ে করবে। তো তারপর আমি চোখটা কম্পাস দ্বারা বা যে কোনো দ্বারা তোমাদের যেটা ভালো হয় সেটা দিয়ে তোমরা কেটে নেবে। তারপর মুখোশটাকে একটু শক্ত বানানোর জন্য একটি পেপার নিয়ে পিছনে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে মুখোশটা শক্ত হয়, এটি বাতাসে যেন মানে উড়ে না যায় বাতাসে রাখলে। তো দেখতেই পাচ্ছ একটু আমার এই বাঘের মুখোশটা রেডি। তো তোমরা যারা যারা বাঘের মুখোশ তৈরি করতে চাও তারা আমার